আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আজকে ছাদের উপরে ব্ল্যাঙ্কেট ছড়াইতে আসছি ভাই বিকাল বেলা। আর একটা ভিডিও করতে আসছি তাদের সম্পর্কে, যারা কিছু পারুক আর না পারুক, কিন্তু তাদের নামটা রাখছে ভাই ফারুক। বুঝছেন? অনেক আগে একটা ভিডিও আপলোড করছিলাম, এই যে এই ভিডিওটা। তো এই ভিডিওতে বলছিলাম যে ভাই টাকা পয়সা গেল কই, জাপানের টাকা পয়সা। পোলাপান তো স্টুডেন্ট বিষয়ে আইসা টাকা তো কম কামায় না, টাকা তো সবাই ঠিক কামাইতেছে, কিন্তু টাকাগুলো গেল কই এটার একটা হিসাব দিছিলাম আর কি। আমি না, আমার বন্ধুরা দিছিল। আমি জাস্ট এডিট করে ভিডিওটা আপলোড করছিলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো যাই হোক, দোষ আমারই, আমি আপলোড করছিলাম। কিন্তু ভাই আমার তো ধুয়ে দিছে এই ভিডিওতে। মানে মানুষ কি চায় জানেন? কিছু সবাই চায় না, কিছু কিছু মানুষ চায় যে আমি ইউটিউবের মধ্যে আইসা সরাসরি বলি যে ভাই আপনি হ্যান্ড ক্যাশ করেন, জাপানে আইসা তোমায় হ্যান্ড ক্যাশ করেন ভাই, আমি জাপানের এম্বাসির মালিক, কি কয়, জাপান অ্যাম্বাসিডর আমি, আপনার বিষয় আমি দিয়ে দেবো, আপনি হ্যান্ড ক্যাশ করেন তোমায়। বুঝছেন? এরকম চায় মানুষ বলার জন্য। আমি তো বলবো না ভাই, আমি কিসের জন্য, যেটা রুলস এর মধ্যে নাই ওই কথা আমি কেন আমার ইউটিউব অ্যাকাউন্টে এসে আমি ধুমধারাক্কা বলবো? কিনের ভাবতে বুঝতে হবে যে আপনার আমি কি বলতে চাইতেছি। করবেন, তাই বলে কেন আমি সরাসরি করবো যে ভাই জান ভাই আপনি করেন, দোমায়ে করেন? তো লিগেলি একটা হিসাব দেওয়া হয়েছে যে ভাই লিগেলি এরকম এরকম হয়, সেখানে বলা হয়েছে যে লিগেলি এরকম এরকম করতে পারবেন। তারপরেও আপনার দেখানো হয়েছে কত জানেন? জিকিউ দেখানো হয়েছে 1400 ইয়েন। 1400 মানে বুঝেন, 1 ঘন্টায় 1400 ইয়েন ইনকাম করা, যেটা বাংলাদেশি টাকায় করলে আর কম হইলে 1000 টাকা করে হবে। তো 1 ঘন্টায় 1000 টাকা করে ইনকাম করলে প্রতিদিন 7 ঘন্টা কাজ করলে 7000 টাকা পাবেন। এরকম হিসাব দেখানো হয়েছে। 1400 ইয়েন কি মুখের কথা জাপানের মধ্যে? তারপর আবার দিনের বেলা কাজ করে, রাত্রেবেলা কাজ করে নাই 1500 পর্যন্ত পাওয়া যায়। রাত্রেবেলা কাজ করা কি যেই থেকে কথা? সপ্তাহে 7 দিনের 7 দিনে আপনি না, 1 সপ্তাহ করলেন, 2 সপ্তাহ করলেন, তারপরে কি করবেন? যৌবন টবন হারাবেন নাকি মিয়া? পাগল হয়ে গেছেন আপনারা? ধুয়ে দিছে ভাই আমারে। বাবারে বাবা, কথাবার্তা আছে। দেশে চলে আসেন, আপনার থাকতে কইছে কিনা? কম ভাই, আমি যে ছাদে, ভাই দেশে যাই নাই, ছাদের উপরে আসছি, এই পোলাপান খেলতেছে, আমি ঘুমাইছিলাম। দেখায় এখানে পোলাপান চিল্লাচিল্লি করতেছে, ওদের চিল্লাচিল্লি আমার ঘুম আসে না। যদিও পোলাপানের চিল্লাচিল্লি আমার বিরক্ত লাগে না, মানে ভালোই লাগে আমার কাছে। এই জন্য আসলাম, ছাদে আসলাম, মানে বেশি ছোট হয়ে যায়, আমি যে খেলতাম ওদের সাথে ফুটবল। তাদের বাপ মার আছে তো, ওরা বলে যে বুইড়া দামড়া আইছে খেলার জন্য, তো বাচ্চাদের সাথে এই জন্য গেলাম না। যাই হোক, কথা হচ্ছে কি ভাই, দূর থেকে না কাইসে মানে কাশবন ঘনই দেখা যায়। ঠিক আছে? জাপান সম্পর্কে নেগেটিভ কথা তো বলতে চাই না, নেগেটিভ কথা বললে আপনাদের মন টন ভেঙে যায়। কিন্তু ভাই যেটা লিগেল তো করতে হবে, না করলে তো আমি সত্যবাদী জিনিসটা রইলো না আমার, মানে মুখের দাম রইলো না ভাই। যেটা সত্যটা বলতে হবে, এটা হোক ভালো, এটা এটা হোক খারাপ, এটা আমার দেখার বিষয় না, খাঙ্কে নাই আমার। বুঝেন নাই? একটা জব করে দেখাইছে হিসাব, এটা ঠিকই আছে, ওটার ভিতরে কোনো ভুল নাই। ওটার ভিতরে জাপানে বইসে, জাপানের মাটিতে বইসে কোনো স্টুডেন্ট বা কেউ এটা ভুল ধরতে পারবে না। আর জাপান থেকে কেউ ভুল ধরেও না। যদি সিলে সিলে যারা করছেন তারা বাংলাদেশ থেকেই করছেন, উল্টা পাল্টা কমেন্ট যেগুলো করছেন তারা বাংলাদেশ থেকে করছেন। কারণ কি ভাই, আপনাদের লাগিয়ে গেছে জিনিসটা। ঠিক আছে? আপনি মনে প্রাণে জাপানে আসার জন্য চেষ্টা করতেছেন, মনে প্রাণে ভাবতেছেন যে জাপানে গেলে আপনি চিল ভাই, আপনার সবকিছু কমপ্লিট। এই জন্য জাপান সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা শুনলে আপনার ভাই মির্চি লেগে যায়, মানে মরিচ লেগে যায় আপনার পিছনে আর কি। ঠিক আছে? হজম করতে শিখেন মিয়া। উচিত কথা হজম করতে শিখতে হবে, যেটা সত্যিটা সত্যি, যেটা খারাপ ওইটা খারাপই, যেটা ভালো ওইটা ভালোই। বুঝেন নাই? কথা বন্ধু বান্ধব যেগুলো বলছে ওগুলো সবগুলো সত্য কথাই। ওইগুলা যদি আপনার হেডাম থেকে থাকে, তাহলে জাপানের মধ্যে বসবাস করতেছে 2-3 বছর, 4-5 বছর বা 18-19 বছর ধরে যারা আছে জাপানে, ওনাদের গিয়ে এই ভিডিওটা দেখান, দেখে বলেন যে কাকা ভাইস্তে ভাই ভাতিজা, এই ভিডিওটা ভাই করছে, ভিডিওটা কোন জায়গায় ভুল আছে আমার দেখা, আর হিসাব টিসাব দিচ্ছে, হিসাবে কোথায় ভুল আছে আমার দেখান। ওনারা যদি দেখায়, ওনারা যদি বলে যে না মুয়াজ ভাই তুমি জিনিসটা খারাপ করছো, তাহলে ভাই ঠিক আছে, খারাপ। আর আপনি বললে মানবো না, কারণ আপনি জানেনই না ব্যাপারটা, আপনি এখনো বাস্তব সম্মুখীন হনই নাই। বা মাঝে মাঝে ভিডিওর মধ্যে বলে যে ভাই রুমমেটও খানকে নাই, মানে রুমমেটের সাথে সম্পর্ক থাকে না, সম্পর্ক থাকে, সবই ঠিক থাকে, কিন্তু দেখা হয় না। তাহলে কতটা মানে ক্রিটিক্যাল কাইন্ড, একবার চিন্তা করেন যে নিজের রুমমেটের সাথে দেখা হয় না। আর আপনি কি চান যে আমি আপনারা সরাসরি এসে বলবো যে ভাই আপনি 50 ঘন্টা হ্যান্ড ক্যাশ করেন জাপানে? করেন, আমি তো মানা করবো না করার জন্য, কিন্তু সরাসরি বলবো না করেন, এই জিনিসটা রুলস এর মধ্যে নাই। জাপান ভুল তো আমরা আগে করছি, দোষ তো আমাদেরই।
এই কাহিনীটা কোথা থেকে আসছে এই জিনিসটা? জাপানে যখন আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে আপনার স্টেটমেন্ট দিতে হয় না 20 লক্ষ টাকা বা 22 লক্ষ টাকা। তখন তো ভাই দেখায় দেন একেবারে যে ভাই আমার বাপের কোটি কোটি টাকা পয়সা আছে, আমার কোনো সমস্যা নাই জাপানে যাইতে, আমার ব্যাংক স্টেটমেন্ট, মানে যে যেরকম পারে দেখাইতেছে ভাই। এমনও আছে যে কেউ ভাই 20-30 লাখ 50 লাখও দেখাই দিতে রাজি আছে যে না ভাই ভিসা পাইতে হবে, এর জন্য যদি টাকা বেশি দেখানো লাগে তাহলে আমি দেখাবো, সমস্যা নাই। যখন আপনি জিনিসটা দেখাই দিলেন টাকাটা, আবার এই এই কথার পরে আবার কেউ টাকা কম দেখায় না কিন্তু, খবরদার। পরে আবার আমার দোষ হবে না পরে, মানে জিনিসটা বুঝাইতেছে আর কি, কাহিনীটা কি। তো ওই টাকাটা দেখানোর পরে জাপান গভর্নমেন্ট জানতেছে যে এই পোলার টাকা আছে, বড় লোক, ও আমার দেশে এসে স্টে করে আমার দেশে থাকা থাকা খাওয়া বসবাস টসবাস করা সহ, আর হালকা পাতলা পার্ট টাইম জব, 28 ঘন্টার আমরা নিয়ম দিছি, এই নিয়মের মধ্যে জবটা করলে ও ভাই ইজিলি জাপানে চলাচল করতে পারবে, ও স্টাডি করতে পারবে জাপানে। আগেই তো জিনিসটা আপনি দেখাই দিয়েছেন যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার সময়, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি সিএ আসার সময়, আপনার ভিসা যখন আপনি এম্বাসিতে আনতে গেছেন তখন দেখাইছেন না 20 লাখ টাকা আছে আমার ব্যাংকে। আবার আমি জাপানে গিয়ে 28 ঘন্টা পার্ট টাইম জব করব সপ্তাহে, আবার পাশাপাশি পড়ালেখা করব, মানে আমার খরচ আমি চলবে, আমার সবকিছু ওকে আছে। তো আসতেছেন পড়ার জন্য, আগেও দেখাইছেন 20 লাখ টাকা, কিন্তু আইসা আবার যখন আমি বলবো যে ভাই 1400 স্যালারি জব, মানে ঘন্টা স্যালারি ধরার পরে ভিডিও বানানোর পরেও বলবেন যে ভাই আপনি বেশি বোঝেন। ঠিক আছে, আপনার সমস্যা আছে মিয়া। মজ ভাই সবকিছু ঠিক আছে, খালি মাঝে মাঝে একটু ব্যাড সাউন্ড বাই করে দেন মুখ দিয়ে। দোষ তো আপনারই, আপনি তো দেখাইছেন। আবার এই কথা, এই ভিডিও দেখে কিন্তু খবরদার ভাই কেউ কিন্তু আবার কম দেখায়েন না, মানে ভাই ঠিক আছে আমি 2 লাখ দেখালাম 5 লাখ দিলাম আমার বাপের টাকা নাই, এরকম কিন্তু করেন না, খবরদার। ক্রাইটেরিয়া যা আছে ওইটুকু রাইখা পরে যা পারেন দেখান, সমস্যা নাই। কিন্তু মানে বুঝাইলাম আর কি যে জিনিসটা কিন্তু এরকমই ভাই, যে জাপান গভর্নমেন্ট কিন্তু জানে যে আপনার কাছে তো টাকা আছে, আপনার ব্যাংকে তো টাকা আছে এই জাপানে পড়াশোনা করার মতো। তাইলে আপনি 28 ঘন্টা জব করলে তো আপনার এনাফ চলেই, 28 ঘন্টা জব করলে তো প্রায় 1 লাখ, দেড় লাখ, 1,60,70, আর যারা নাইটে মাইটে করে তারা তো 80 পায়, 90ও পায়, কেউ তো 2 লাখও পায়, এরকম ইনকাম তো অনেকেই করে। এখন আমি তো আর সরাসরি বলবো না ভাই যে আপনি এসে হ্যান্ড কাজ করেন, না করলে তো চলতে পারবেন, এটা আমিও জানি, সবাই জানে। ওই ভিডিওতে বলা আছে যে ওইটা না করলে আপনি চলতে পারবেন না। এটা তো সত্যি কথা যে এতটুকু দিয়ে আপনি পারবেন না। জাপান গভর্নমেন্ট যতই জানুক যে আপনি দেখা আইছেন 20 লাখ 25 লাখ 30 লাখ, কিন্তু আপনি তো জানেন যে আপনি কি করছেন না করছেন। ঠিক আছে, তো ভাই হুদাই প্যাপা করে লাভ নাই, ক্যাপ ক্যাপ করে লাভ নাই। আপনি আমার সাথে আমার ভিডিওতে এসে কমেন্ট করে আমার সাথে উল্টা পাল্টা কথা কয়ে আপনার তো লাভ নাই, আপনি ব্যাপারটা জানেন, আমি জানি। আর ওই ভিডিওতে যে যারা ছিল ওইখানে বসা সবাই অভিজ্ঞ প্লেয়ার, আপনার থেকে অভিজ্ঞ প্লেয়ার। অতএব তথ্য মথ্য বললেই না ভাই, ঠিক আছে। আর আমি ইচ্ছা করলে দুমায় ভিডিও বানাইতে পারি, কিন্তু দুমায় আমার সময় আছে হাতে, এখন সময় আছে, এখন আমার জব টব আছে, সবকিছু আছে। কদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে আইছি, মন মেজাজ ভালো, বিয়ে শাদী করছি মিয়া, মন মেজাজ আরো ভালো। তারপরে যাই হোক, মানে সময় টময় সবই আছে, কিন্তু সব জায়গায় তার এক্সপিরিয়েন্স নাই। এটা মানুষের কি সব জায়গায় এক্সপিরিয়েন্স থাকবে নাকি? আমি আমি যেই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করি না এখনো, যেটা আমি এখন অভিজ্ঞতা অর্জন করি নাই, তো ওই জিনিসটা তো আমি ভিডিও বানাবো না। বানালে পরে জিনিসটা ভুল হয়ে যাবে, পরে আমার মুখের কথা দাম থাকবে না ভাই। জিনিসটা বুঝতে হবে আপনার, যে এতদিন ধরে ভিডিও করতেছি, এর মানে অবশ্যই যেটুকু করতেছি এটুকু জানি দেখেই করতেছি, না না জানলে করতাম না। আর ওই ভিডিওতে সব থেকে বড় জিনিস তো আপনি বাদই দিছে, যারা বিড়িখোর আছে, বিড়িখোরকে কত টাকা করে লাগে জানেন? ন্যূনতম ওই যে লাকি স্ট্রাইক যে পাওয়া যায় জাপানে, 6 মিলি, 7 মিলি, 8 কি কত মিলি মিলি যেন আছে, 1 মিলি, 3 মিলি, 6 মিলি, তারপরে 14 মিলি, 8 মিলি, এরকম আছে। তো লাকি স্ট্রাইক সবচেয়ে কম দামি, মানে এর চেয়ে কম দামি সিগারেট মানে বাংলাদেশিরা খায় না আর কি, আমার জানা মতে। তো ওইটা খাইলেও ভাই আপনার প্রতি মাসে তো প্রায় 15 থেকে 20 হাজার টাকার মতো, মানে ইএনের মতো খরচ হবে। যদি আপনি চেইন স্মোকার হয়ে থাকেন, প্রতিদিন ধরেন যে 1 প্যাকেট খাইলেন বা 2 দিন 1 প্যাকেট খাইলেন, তারপরে তো 15 একবার 450 ইয়েন করে প্যাকেট। আর মালবোরো যেটা আছে নাম করা, বাংলাদেশেও পাওয়া যায়, ওই মালবোরোর দাম হচ্ছে 600 ইয়েন করে প্যাকেট। যারা যারা ওই যে যারা বিড়ি করে তারা কি করবে? তাহলে তো আরো আরো 20 হাজারের জায়গা থেকে বাদ দেন আগে। ভাত বুত না খাইলেও তো চলবে তার, কিন্তু বিড়ি না খাইলে তো চলবে না ভাই। ঠিক আছে, খরচ মরচ আছে। আর জাপানে আসার পরে পরে বুঝতে পারবেন ভাই। ঠিক আছে, উল্টা পাল্টা কমেন্ট করছেন তাতে আমার দুঃখ নাই, ভিডিওটা আমিও করলাম, আমিও ভাই মন থেকে মানে জিনিসটা জানানোর জন্য করতেছি যে জিনিসটা অরিজিনালি সত্য ছিল, সবকিছুই সত্য। এবং জাপানে খরচ হয় প্রচুর পরিমাণে, জাপানে ইনকামও আছে প্রচুর পরিমাণে। যত পরিমাণে ইনকাম করবেন তত পরিমাণে আপনি টাকা কামাবেন, মানে সরি, যত পরিমাণে জব করবেন
জবের পেছনে যত সময় দিবেন তত আপনি টাকা বেশি কামাইতে পারবেন। কিন্তু আমি ভাই সরাসরি আপনাদের বলবো না যে আপনি, অন্তত ভিডিওতে বলবো না যে ভাই দুমায়া জব করেন, মানে হ্যান্ড ক্যাশ ম্যান ক্যাশ যা আছে যেমনি আছে পারেন করেন, এটা রুলস এর বাইরে, এটা আমি বলতে পারবো না ভাই, সরি। মেসেঞ্জারে করলে আর আরেক আরেক ব্যাপার কিন্তু কথা এটা সত্যি ছিল। আর বিড়িখোরদের খরচ কিন্তু আরো বেশি। আর যারা ওই যে লাল পানি টানি খায়, আমি আগে জানতাম কি বাঙালিরা লাল পানি মানে খায় না ভাই, মানে মুসলিম মানুষ ওইসবের দিকে যায় না। কিন্তু এবারে যে বৈশাখে মেলা হয়েছে না ইকেবুকুরুতে যাই দেখছি কাহিনী কাহাকে বলে ভাই, লাল পানির কাহিনী। সো ভিডিও এটা ঠিকই ছিল।